হায় আল্লাহ! এবার হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ এবং ধর্ষণের সেই চিত্র করেছেন আবার তারা ভিডিও ধারণ। ভাবা যায় এই বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে এমন ঘটনা! অসুস্থ শিশুর মাকেও হাসপাতালে ধর্ষণ। মাননীয় সরকার, আপনার কাছে এই ধর্ষককারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা বলেন মধ্যযুগীয় কায়দা, কোন যুগীয় কায়দা ভাই? এই কায়দা শুনতে শুনতে ধর্ষককারীরা একের পর এক ধর্ষণ করেই চলেছে। প্রথমে আসিয়া, এরপর রামিসা, এখন আবার শুনতে পাচ্ছি হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ। এই ধর্ষণকারীদের কত বড় সাহস! তার আবার এই চিত্র ভিডিও ধারণ করে। কোথায় ঘটেছে এই ঘটনা, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24। এই মুহূর্তে আপনারা নিউজ 24-এর নিউজ কার্ডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে নিউজ 24 এই খবরের শিরোনাম করেছে, হাসপাতালে রোগীর মাকে ধর্ষণ, 3 পরিচ্ছন্ন কর্মী গ্রেফতার। মূল খবরে বলা হচ্ছে, নাটোর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 2 বছর বয়সী এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের 3 পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন অমিত, বয়স 23, অনিল, বয়স 23, প্রাজ্ঞন, বয়স 24। এর আগে আজ সকালেই ভুক্তভোগীর স্বামীর লিখিত অভিযোগটি নাটোর সদর থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত 5 জুন ভুক্তভোগী নারীর 2 বছর বয়সী অসুস্থ কন্যাকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত 7 জুন সকাল 10টার দিকে শিশুর জন্য ঔষধ দেওয়ার কথা বলে হাসপাতালে স্টাফ পরিচয় দিয়ে পরিচ্ছন্নতা কর্মী অমিত ওই নারীকে ডেকে নিয়ে যান। সন্তানকে রেখে ওই নারী অমিতের সাথে হাসপাতালের 6ষ্ঠ তলায় গেলে সেখানে অনিল ও প্রাজ্ঞনের সহায়তায় অমিত তাকে ধর্ষণ করেন। এ সময় অনিল ও প্রাজ্ঞন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন এবং বিষয়টি কাউকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরদিন 8 জুন সকালে শিশুটির বাবা হাসপাতালে এসে স্ত্রী সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নার্সদের থাকার একটি কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। সেখানেই ভুক্তভোগী নারী তার স্বামীর কাছে ঘটনার বিস্তারিত খুলে বলেন। অসুস্থ শিশুটি কান্নাকাটি শুরু করলে হাসপাতালের নার্স ও কর্মচারীরা তার মাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে 6ষ্ঠ তলার ঘটনাটি জানা যায়। হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্য মোহাম্মদ সালাউদ্দিন জানান, নার্স ও ওয়ার্ড বয়দের কাছ থেকে বিষয়টি জানার পর আমরা খোঁজাখুঁজি শুরু করি এবং 6 তলার সিঁড়ি থেকে তাদের উদ্ধার করি। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। প্রথমে অভিযুক্তরা অস্বীকার করলেও ভুক্তভোগী নারী চড়াও হলে তারা অপরাধ স্বীকার করে। হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মোহাম্মদ মুন্নাফ হোসেন জানান, ঘটনার পর ভুক্তভোগী ও অভিযুক্তদের বক্তব্য মোবাইল ফোনে ধারণা করা হয়েছে। ভুক্তভোগী নারী জানান, অমিত তাকে ধর্ষণের পর বাকি দুজনও তার উপর চড়াও হতে চেয়েছিল, কিন্তু হাসপাতালের লোকজন চলে আসায় তারা ব্যর্থ হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, ভুক্তভোগীর স্বামীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডের পরপরই আমরা অভিযান চালাই এবং অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করি। তো অভিযুক্তরা যেহেতু গ্রেফতার হয়েছে এবং অভিযুক্তরা স্বীকার করেছে, তাদের শাস্তিও প্রকাশ্যে দেখতে চাই। মাননীয় সরকার, মধ্যযুগীয় কায়দা বলে এগুলো আর পার পাওয়া যাবে না। দিনের পর দিন এই অপরাধ বেড়েই চলেছে। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত কি? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।